শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার। নতুন বছরের নতুন সকালে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন বছর তোমাদের কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের নতুন বছরে আজকে প্রথম দিন শুরু হলো। তো প্রথম দিনে হাজব্যান্ড বলল কোথাও ঘুরতে নিয়ে যাবে। তো দেখি কোথায় নিয়ে যাবে, এখনও জানি না। তো হাজব্যান্ড নিয়ে যাওয়ার পরেই সেটা জানতে পারবো যে কোথায় আমাদের নিয়ে যাচ্ছে। তো সারপ্রাইজ রেখেছে, তো দেখি, চলো সঙ্গে থাকো। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাব আমরা তিনজন, আমি, হাজব্যান্ড আর ছেলে। কোথায় যাচ্ছি এখনও তো সবটাই জানি না। তো দেখি হাজব্যান্ড কোথায় নিয়ে যায়। তো রান্না বান্না করেই ঘর থেকে নিয়ে যাচ্ছি, কারণ ওইখানে গিয়ে কিছু পাবো কি না পাবো সে তো জানি না। তো তার জন্য ছেলেও আছে সঙ্গে, তার জন্য ঘর থেকেই খাবারটা বানিয়ে নিয়ে যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, এই যে ছেলেও খুবই খুশি আমরা ঘুরতে যাচ্ছি করে। ওকে কোথাও ঘুরতে নিয়ে গেলে ও খুব খুশি হয়ে যায়। তো এই দেখো হাজব্যান্ডও চলে এসেছে, বাইকে করে আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাও আমাদের এখানে প্রচুর খারাপ, বাইকে বসে তো এত লাফাচ্ছিল। তো দেখো পিছনের দিকে রাস্তাটা কিছুটা দেখা গেছে, রাস্তাটা কিন্তু অনেক খারাপ। আর এই যে সামনে একটুখানি রাস্তা দেখলে ওইটা অনেকটা ভালো, কারণ এইটা আমরা এটিআর রোডে চলে এসেছি। তো এই রাস্তাটা নতুন বানিয়েছে, তো তার জন্য এই রাস্তাটা খুবই ভালো। কোথাও ঘুরতে গেলে কিন্তু খুবই আনন্দ হয় আর মনটাও খুবই ভালো লাগে। আরও বছরের প্রথম দিন, তো সবাই একসঙ্গে যাওয়াটাও খুবই ভালো লাগে। আর আমার ঘুরতে কি বলো, আমার ঘোরাটা আমার খুবই পছন্দ। তো এই দেখো, এই যে কালারা জংশন, এবার বুঝতে পারলাম হাজব্যান্ড কোথায় নিয়ে যাচ্ছে। তো এই কালারা জংশন থেকে এই যে উপর যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়েই আমরা যাব। এটা থেকে রামনগর বিচে যায়। তো এবার আমরা বুঝে গেছি যে আমাদের এখানে রামনগর বিচে নিয়ে আসবে। তো এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি রামনগর বিচের কাছে, এখনও বিচে পৌঁছায়নি। আর কি হারে লোক এসেছে দেখো, গাড়ি তো পুরো ভরা এখানে। হাজব্যান্ডেরা কোথায় গাড়ি পার্কিং করবে তাই ভাবছে। দেখো চারিধারে গাড়ি পুরো ভরে রেখেছে। প্রচুর লোক, প্রচুর লোক, গাড়ি সমানে এসেই যাচ্ছে আর লোক তো সমানে যাচ্ছে আর আসছে। এই দেখো সামনে এখানে এন্ট্রি করতে হয় ওই ঘরটায়, ওখান থেকে যেতে হয় রামনগর ইকো ট্যুরিজম প্যারাডাইস। তো এখান থেকে আমরা এই যে বিচের দিকে রওনা করলাম। এখানে সাইডে আবার ঘরও বানানো আছে, যেখানে গেস্টরা আসলে থাকতে পারে। তো তাদের জন্য এখানেও সুন্দর সুন্দর ঘর বানিয়ে রেখেছে। ওই দেখো গেস্টদের জন্য ওই সমস্ত ঘরগুলো বানানো হয়েছে। দেখো সমানে লোক আসছে আর যাচ্ছে, প্রচুর ভিড় হয়েছিল আর খুবই আনন্দ করেছিলাম কিন্তু প্রথম দিনটা বছরের। আর এই দেখো এখানে বাচ্চাদের জন্য নতুন খেলারও জিনিসপত্র রেখেছে। তো আমার আয়ুষ তো খুবই খুশি হয়ে গেছে এতে দেখে, ও দৌড়ে ওখানে চলেও আসছে ওর পাপাকে নিয়ে। তো এখনও ব্যাগ ট্যাগগুলো রেখে আসেনি কোথাও, তো তার জন্য বলল ব্যাগগুলি রেখে আসি, তারপরে এসেই আবার খেলবো এখানে। আর ওই সমস্ত দেখলে এখান থেকে আর যেতে চাইবে না। অনেক বাচ্চারা এসে এখানে খেলাধুলো শুরু করে দিয়েছে। দেখো নতুন বানিয়েছে এই খেলার জন্য, বাচ্চাদেরটা আগে ছিল না। আর এই দেখো ফাইনালি আমরা বিচে পৌঁছে গেছি। আর বিচে দেখো এখানে খুবই সুন্দর সুন্দর হাট বানানো আছে। আর এই যে যে চাটাই মনে হয় গাছগুলো দেখছো না বন্ধুরা, এই গাছগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এই দেখো বিচে এখনো লোক আছে, প্রচুর লোক। সব যে যার এদিকে ওদিকে এক জায়গা নেই না, সব কেউ বিচে স্নান করছে, কেউ হাঁটছে, কেউ বসে আছে, কেউ ঘুরছে।
তো অনেক হাটও এখানে বানিয়ে রেখেছে। ওই দেখো বক্স নিয়ে যাচ্ছে, সবাই বক্স নিয়েও আসছে গান শোনার জন্য। আর আমরা নিয়েছিলাম আইসক্রিম, তো একটু এখানে ছেলে বালু নিয়ে খেলা করছে, তো আমি একটু আইসক্রিমটাও খাচ্ছিলাম। এই দেখো লোক সব, কত ছোট ছোট বাচ্চারাও এখানে সমুদ্রে নেমে পুরো স্নান করছে। দেখো অনেক হাট বানিয়ে রেখেছে। আর যে ওই যে চাটাই বোনা গাছগুলো দেখছো কি সুন্দর গোল গোল দেখাচ্ছে। আর দেখো কত লোক। আর এখানে এই যে বাচ্চারা বালুতে কিছু কিছু বানাচ্ছে আর সমুদ্রের ঢেউয়ে এসে সেগুলো ভেঙে দিচ্ছে। যে যেমন পারে তেমনটাই আনন্দ করছে। আর ওখানে আবার এই যে বাচ্চারা ক্রিকেট খেলছে। এই দেখো বাচ্চারা না, একটু বড় ছেলে মেয়ে সব মিলে ক্রিকেট খেলছে। লোক সমানে খালি আসছে, দেখো কত লোক। আর এই দেখো এখন চলে আসছি উপরে, এখানে অনেকে খেলা করছে সব গোল করে ভলিবল নিয়ে, সেটি নিয়ে সবাই বল পাসিং খেলছে। আর এখানে এক এক ফ্যামিলিরা এক এক জায়গায় পুরো ত্রিপাল বিছিয়ে ওখানে বসে আছে, কেউ ডান্স করছে, ঘুরছে। তো আমরা উপরটা একটু এসে ঘুরে দেখছিলাম। তো এই দেখো এখানে এই যে গ্রুপ বানিয়ে এনারা ডান্স করছে। আর এই দেখো বন্ধুরা, এখানে এই গাছটাও প্রচুর দেখা যায়। দেখো গাছটাতে আবার অনেক ফলও হয়েছে, কিছু ফল পেকেছে, কিছু ফল কাঁচা, কিন্তু খুবই ভালো লাগে দেখতে, একদম গোল। আর ফলগুলো ভালোই দেখাচ্ছিল, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই দেখো এই যে যে চাটাই বোনা গাছগুলো, তো এটাতেও অনেক বড় বড় ফল হয়েছে। এই দেখো এই ফলগুলোও কিন্তু ভালোই লেগেছিল দেখতে, তাই একটু তোমাদের দেখাই। দেখো কি সুন্দর দেখাচ্ছে। এখন এই যে দুপুর হয়ে গেছে, আবার আমরা একটু এদিকে গেছিলাম, ছেলে খেলার জন্য গেছিলো, ওখান থেকে এসে দেখি আবারও প্রচুর লোক এসেছে। অনেক টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে, আর আমাদের প্রচুর খিদেও পেয়েছে, তো তার জন্য খেতে চলে এসেছি। পরোটা চটপটি দোকান থেকে নিয়েছিল, আর আন্ডা মশালা আর হাঁসের মাংস রান্না করে ঘর থেকে নিয়ে এসেছিলাম। তো খাওয়া হয়ে গেছে, এখন আবার বেরিয়ে পড়েছে কিছু সময় রেস্ট করে। ওই দেখো দূরে একটা বোট যাচ্ছে। এখন আস্তে আস্তে আমরা আবার ঘরের দিকে বেরিয়ে পড়বো, কারণ ঘরটা আমাদের এখান থেকে এই বিচটা থেকে অনেকটা দূরে। আর এখানে দেখো বন্ধুরা, এই দেখো এখানে অনেক শামুক চড়ছিল। দেখো ছোট ছোট ওই যে কি বলে, ছোট ছোট ওই সাগরে দেখা যায় না, দেখো শামুকের মতন, কিন্তু ওর ভিতরে কাঁকড়ার মতন থাকে ছোট ছোট পোকা, ওইগুলো পুরো হাঁটছিল এখান থেকে, তাই একটু তোমাদের দেখালাম। তো এই দেখো ছেলে আর ছেলের পাপ্পা জলের ভিতর থেকে হাঁটছে খুবই আনন্দ করতে করতে। ছেলে তো খুব খুশি। দেখো আবার ঢেউ আসছে, আবার ভয়ও পাচ্ছে। এখনও 2টো বেজে গেছে, তাও দেখো এখনও সবাই স্নান করছে, কত লোক এখনও স্নান করছে, কেউ উঠে গেছে। এখন অনেকটা বিচটা খালি হতে যাচ্ছে, কারণ অনেকটা সময় হয়ে গেছে, সবাই যে যার আবার ঘরে রিটার্ন যাবে। আর এই বিচটা প্রচুর দূর, কি বলবো বন্ধুরা, গাড়িতে চড়লে রাস্তা জানি একদম খতম হয় না এরকম মনে হচ্ছিল। আর এখানে এই দেখো কাবাডি খেলছে সবাই। তো চলো। আর এইখানে দেখো কি করছে, এই যে এই ছেলেগুলো ওই ছেলেটাকে বালুর ভিতরে ঢুকিয়ে রাখছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা এই যে গাড়িতে চড়ে গেছি, আর অনেকটা দূর চড়ে আসছি। আর এই দেখো এখানে আসার পরে এটা হলো এখানকার রামনগর আমরা পেরিয়ে গেছি। এখানে এটা হলো কালীঘাটের বাজার, তো এখানে একটা ছোট্ট মতন একটা বাজারও আছে। তো এই বাজারটা এখনো ক্রস হচ্ছি আমরা। কি বলবো বন্ধুরা, গাড়িতে বসতে বসতে পা পুরো ব্যথা হয়ে গেছে, এতটা দূর বাপ্পা, গাড়িতে তো বসলে রাস্তাটা মনে হচ্ছিল খতম হচ্ছে না, জানি আরও বেড়ে যাচ্ছে, এত দূর বন্ধুরা, প্রচুর কষ্ট হয়ে গেছে। আর শেষে যেন কষ্টের শেষে আবার আনন্দটাও খুবই করেছি কিন্তু। তো চলো বন্ধুরা, আসতে হবে এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।